মানে আমরা রাস্তা দরকার, আমরা রাস্তা চাই, আমরা সারা রাস্তা দিতেছে না। মানে আমরা এখানটা কেমনে চলাচল করবো, আমরা একটা রাস্তার দরকার। আমাদের সামাজিক রাস্তা আজকে আমরা গৃহবন্দী, আমরা সেই পর্যায়ে নিরুপায়। মেয়র মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই রাস্তাটুকু যেন অতি শীঘ্রই আমরা যেন আমাদের চলাচল করতে পারি। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের ভুলাচং দাসপাড়ায় জনচলাচলের রাস্তা বন্ধ করায় অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা পরিমল দাস, হরিপদ দাস, নেপাল দাস, সুধাংশু দাস, বিষ্ণু দাস, সুকাশ দাস, শঙ্কর দাসের পরিবার সহ প্রায় ২৫টি পরিবারের সদস্যরা। সরেজমিনে গিয়ে দেখা যায় ভোলাচং নতুন বাজারের ব্যবসায়ী দুলাল দাসের সদ্য নির্মিত বাড়ির সামনের রাস্তা দিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রায় ২ যুগের বেশি সময় ধরে চলাচল করে আসছে। সম্প্রতি প্রান্তোষ দাস ও রঞ্জিত দাস এলাকার বখাটে আশু দাসের নেতৃত্বে ওই রাস্তা দখল করে বেড়া ও ঘর নির্মাণ করায় এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। পার্শ্ববর্তী বাড়ি এই দুনো পক্ষে মিলে দিলে যেভাবে সুন্দর এইভাবে বাড়ির মানুষ বাইরন লাগতো না, বাইরনের জন্য রাস্তা প্রয়োজন। এই রাস্তাটা দেখুন আসা যাওয়া বহুত সমস্যা। ওনারা গেট লাগাইছে, ওনাদের ইচ্ছা মতো চলাচল করবে, লোকজন যে কোনো সময় আসতে পারে, তার তো কোনো গ্যারান্টি নাই, এখন আসা যায় না। শুনছি আমরা কেউ দূর জায়গা নাকি বলে কর্তায় যেগুলো বিক্রি করে তখন নিয়ে দূর জায়গা বলে এখানে দিয়ে গেছে রাস্তার। স্থানীয়রা জানান ঘর নির্মাণ ও বেড়া দিয়ে চলাচলের জন্য পূর্বের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় তারা জরুরি কাজে বের হতে না পেরে চরম দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে বসবাস করছেন। আমরা এর সুষ্ঠু সমাধানের জন্য এ ব্যাপারে পৌর মেয়রের কাছে অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাচ্ছি না। ফলে এলাকাবাসী দীর্ঘদিনের রাস্তাটি এভাবে বন্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে আরও জানান, আমি মেয়র মহোদয়ের কাছে আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা এই 5টা ফ্যামিলি কীভাবে চলতে পারবো, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে এলে আবার কীভাবে করবো। আজকে আমার মা অসুস্থ হইল, আমার একটা মহিলার সমস্যা হইল, কীভাবে সে তার রুগীটা নিয়ে রাস্তায় যাবে, কীভাবে সে তার ডাক্তারখানায় যাবে। আমি সেই অনুরোধটুকু আমি সবার কাছে করছি, দেশবাসীর কাছে চাইছি যে আমি আমার চলাচলের জন্য একটা রাস্তা চাই। আমরা তো তারা রাস্তা না দিলে তো আমরা কইতে বাইর করুন, কেমন আমরা চলতি করুন, এটার চিন্তা ভাবনা লাগিয়ে আছি কি আমরা। তিন হাত রাস্তা দিছে কর্তা, আর কর্তা এমনি মনে করেন আগে রাস্তা আছি, রাস্তা এটা তারা আওয়ার পরে এই বাড়ি তারা ওই বাড়ি তারা এই তারা ছাপড়া দিয়া বাইন্দা লাইছিল কর্তা, এই জায়গাতে 3 হাত পাশে পথ দিছে। আর আগে এমনি আমরা আইতাম যাইতাম। মানে আমরা রাস্তা দরকার, আমরা রাস্তা চাই, আমরা সারা রাস্তা দিতেছে না। আগে হাঁটাচলা করতাম, ওখানে তারা ঘর দুয়ার করার পরে ওখানে আমরা এখানটা কেমনে চলাচল করবো, আমরা একটা রাস্তার দরকার। এ ব্যাপারে অভিযুক্তকারী প্রান্তোষ দাস ও দুলাল দাসের পরিবার অভিযোগ অস্বীকার করে বলেন তারা নিজেদের জায়গাতে ঘর ও বেড়া দিয়েছেন। কাগজপত্রে তাদের জায়গার উপর দিয়ে নির্দিষ্ট কোনো রাস্তা নেই। আমার জায়গাতে আমি ঘর তুলছি, আমি দূর করে কেউ জায়গা রাস্তা কিন্তু ঘর তুলতে দেয়। পিছনের রাস্তাটা সামনে তো ব্যবহার করতে দিতেছেন, পিছনে রাস্তাটা তো আটকাছে মানুষ, রাস্তা কোনো কাগজপত্র আছে, আমরা রাস্তা আছে, কাগজের পত্রে কোনো রাস্তা নাই। আমরা মুখে বললে রাস্তা আছে, মুখে বললে কোনো রাস্তা হবে না, কোনো কাগজের পত্রে কোনো রাস্তা নেই। আপনার দলিলের পরে 2 হাত রাস্তা আছে? না না, কোনো রাস্তা নেই। এই দিকটা তো আমার আগে খালি জায়গা ছিল, খালির জায়গার উপর তো চলাচল করছে, কেউ কোনো বাধা নিষেধ করে নাই। এখন করতেছে 2 হাত জায়গা দিয়ে রাখছে, জায়গাটা কোনটা? এটা জায়গাটা এই জায়গাটা এখান থেকে 2 হাত, এই সীমার থেকে এদিকে 2 হাত। এ ব্যাপারে একই গ্রামের বাসিন্দা ও পৌর মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস রাস্তা নিয়ে সমস্যার বিষয়টি অবগত আছেন বলে জানান, তবে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি। নিজস্ব প্রতিনিধি কয়েস আহমেদ ব্যাপারীর পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ। ভর্তি চলছে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি চলছে।